আসসালামু আলাইকুম। মুসলমান ভাই ভাই এবং মোহাম্মদ রিজওয়ান বুকে টেনে নিলেন মুশফিকুর রহিমকে, এবং সেটা করারই কথা। কারণটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান কেমন লোক, কেমন পার্সন, সেটা আপনারা সবাই জানেন। অ্যাজ এ মুসলিম ক্রিকেটার হিসেবে সেজদা করবে এটাই স্বাভাবিক। যেখানে খেলছে মুশফিকুর রহিম আসলে আনবিলিভেবল, এবং এই সেঞ্চুরিটি খুবই বড্ড বেশি প্রয়োজন ছিল। অনেকদিন ধরে রান পাচ্ছিলেন না, এবং এই 100 প্রায় 14টা বাউন্ডারি মেরে তিনি সেঞ্চুরি পূরণ করেছে, এবং আশা করি আরও কিছু বড় কিছু অ্যাচিভমেন্ট করবে আমাদের মুশফিকুর রহিম ভাই। মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে সব থেকে বড় কথা হচ্ছে সে মাটিতে বসে সেজদা করছে, মাঠে সেজদা করছে। এবং মোহাম্মদ রিজওয়ান, আমাদের মুসলিমদের এই একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যেখানে আপনার কর্মস্থল, যেখানে আপনি রুজি রুটির রোজগার জায়গা, সেখানে আপনি সেজদা করবেন, এটা স্বাভাবিক কথা। এবং আপনার কার কার কাছে এই জিনিসগুলো ভালো লাগে? এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু একটা সময় অনেক বড় হয়ে যায়। সো মুশফিকুর রহিমের কথা বলেন, লিটন দাস অল্পতেই আউট হয়ে গেছে এবং মুশফিকুর রহিম ক্যারি করতেছে ইনিংসটিকে। এবং যাই হোক, এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, একটা কথা বলবো, একটা মেসেজ দিব, সেটা হচ্ছে বন্যার্থদের, যারা বন্যায় বর্তমানে অবস্থা খুবই খারাপ, সেখানে কিনা আপনারা খাবার দাবার দিবেন, ভালো কথা। এবং তার পাশাপাশি সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার যানবাহন এবং নৌকা নৌকা এবং স্পিড বোট, এইসব জিনিস মানুষকে ক্যারি করতে আগে মানুষকে বাঁচাতে হবে, তারপর না হয় খাবার দাবার খাওয়ানো যাবে। সো খাবার দাবারের কোনো অভাব নাই, এত মানুষ ওখানে খাবার দাবার নিয়ে গেছে, কিন্তু জাস্ট একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার মানুষ যাতায়াত ব্যবস্থাটা, একটা নৌকার বেশি প্রয়োজন, স্পিড বোটের বেশি প্রয়োজন। আপনার যদি সম্ভব হয় তাহলে ওইগুলোর ব্যবস্থা করেন, অন্যথায় খাবারের এখানে বেশি প্রয়োজন নাই হয়তো বা, কারণ অনেক খাবার এখানে রয়ে গেছে। সো যাই হোক, আপনারা দোয়া করবেন, বন্যার্থদের পাশে থাকবেন, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।